হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো এখন থেকে আমার ব্লগটা আমি চালু করছি। আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। কালকে জামা কাপড় ধোয়া হয়েছে। জামা কাপড়গুলো ঘড়ি করা হয়নি, তো আমি জামা কাপড়গুলো ঘড়ি করে চলে যাবো কিচেনে দুপুরবেলা রান্না করতে। সকালবেলা হয়ে গেছে রুটি ভাজি খেয়ে বরমাচা অফিসে বেড়ে গেছে। তিশা সকালবেলা তিশাকেও আজকে টিফিন বানিয়ে দিয়েছি স্কুলে। তো চলো জামা কাপড় ঘড়ি করে চলে যাবো রান্নাঘরে, দেখাবো তোমাদের কী কী রান্না করছি আমি, সারাদিন আমি কী করি না করি সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করি। তো চলো আবার কথা হবে পরে। দেখো আজকে শুকনো চিংড়ি দিয়ে লাউ দিয়ে রান্না করবো ভাজি। তো এখন আমি শুকনো চিংড়ি মাছ কাটা ভালো করে পরিষ্কার করে নিলাম, বেছে নিলাম। এখন গরম জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নিতে হবে। দেখো লাউ কুচি কুচি করে কাটলাম। লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি হবে, আর এই যে ভাজিতে আমার এইসব লাগবে। কড়াইতে দিয়ে দিলাম তেল, এবার দিচ্ছি জিরে, এবার জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, পুড়ে গেছে। এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি রসুনগুলো থেতো করে দিচ্ছি। এবার একটু রসুনগুলো একটু ভাজা ভাজা হলে লঙ্কাগুলো দিয়ে দেবো। এবার একটু পেঁয়াজ, পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়েছে, আমি দিলাম লবণ। লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দিয়ে দিলাম হলুদ। এবারে দিয়ে আমি এটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। দেখো মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো মাছটা দিয়ে একটু ভালো করে ওর সঙ্গে মিশিয়ে ভেজে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম লাউগুলো, দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি একটু ঢাকা দিয়ে রাখতে হবে। ভালো করে মিশিয়ে মশলাগুলো মিশিয়ে দিই। আটাটা মেখে নিলাম। এদিকে চা বসাইছি, চা হয়ে গেছে, চা নিয়ে চলে ভাজিতে দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, আমার দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে একটু মিক্স করে দিলে আমার ভাজি রেডি হয়ে যাবে। দেখো হয়ে গেছে আমার ভাজি, গরম মশলা রেডি হয়ে গেছে। বেরোচ্ছে অফিসে, বড় মশলা বেরিয়ে পড়েছে, বৃষ্টি হচ্ছে। আজকে সারাদিন রাত্রে বৃষ্টি হচ্ছিল, আজকে সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে। চলে আসছে আমি কিচেনে। এই দেখো আজকে রান্না হবে রুই মাছ দিয়ে কাঁচকলা আলু দিয়ে তরকারি, আর 2 পিস পমফ্রেট ফ্রাই হবে। আর এই যে ডালটা আমি আগেই বসাই দিয়েছি। দেখো এই যে মাছে লবণ হলুদটা মাখানো হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আজকে কড়াইতে মাছটা ভেজে নিই। এই স্টিলের কড়াই অনেকটা গরম হয়ে যায় তাড়াতাড়ি করে, এতে রান্না করতে অনেকটা মুশকিল।
মাছ ভাজাটা হয়ে গেছে, এবার আমি তরকারিটা বসাই দেবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এই যে দিয়ে দিচ্ছি একটু জিরে, আলুগুলো আগে দিয়ে দিচ্ছি, কলাগুলো একটু পরে দেবো। এখানকার কলাগুলো হচ্ছে ছোটো ছোটো হয়, আমাদের দেশের মতন ওরকম বড়ো কাঁচকলা পাওয়া যায় না। তো মাঝে মাঝে মনে হয় খেতে, যে নিয়ে আসি। কালকে 4টে কলা নিয়েছে 30 টাকা, এইটা ছোট্ট ছোট্ট একটুখানি। তরকারিটা আমার হয়ে আসছে, তরকারিটা নামাই দিয়ে একটু কাঁচকলার তরকারি একটু জল জল না থাকলে আবার শুকাই যাবে। মাছের তরকারি আর আমার ডাল হয়ে গেছে, এই যেমন ডাল হয়ে গেল, ওই যে মাছের তরকারি হয়ে গেছে। এখন মাছ ভাজার ভাত বাকি আছে, তারপরে তো ঘরের সব কাজ পড়ে আছে এখনো। বন্ধুরা, আমি কি কাজ নিয়ে বসে গেছি তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমি কি কাজ নিয়ে বসে পড়লাম। আবার ভিতরে একটা কপাট আছে, ওই কপাটে রিসার প্রিন্সিপালের বার্থডে ছিল স্কুলে, তো ওর ব্ল্যাক কালারের জামা পরা ছিল, তো ওটাই খোঁজার জন্য ওর ভিতরে সব কপাট এদিক ওদিক করে দিয়েছে, জামা কাপড় সব। তো সব দরজায় মানে কপাটের দরজায় ছিল না। তো দেখো আমি জামা কাপড়গুলো বের করলাম। তো এই যে জামা কাপড়গুলো বেরোচ্ছে, এখানে বেশিরভাগ টিশারি জামা আছে, দেখো সব নতুন নতুন জামা। তো এগুলো পরে না কোনো দিনও, তো এইগুলো আমি হচ্ছে অনাথ আশ্রমে দিয়ে দেবো। একটা লোক আছে রবিবার করে, মাঝে মাঝে আমি ওকে দিয়ে দিই, যা জামা কাপড় বেরোয়। কয়েকদিন আগেও দিয়ে দিলাম। লোকটাকে আবার আসতে বলা হয়েছে, তো কবে আসবে কি জানি। তো আমি গুছাই রাখি, ও আগে এই রবিবার আসলে ওকে দিয়ে দেবো। সব সুন্দর সুন্দর জামা, কিছু ছোট হয়ে গেছে, কিছু কোনো দিন পরেই নি, নতুনই আছে সব জামা। আর এই দেখো আমার ব্লাউজগুলো সব এদিক ওদিক করে ফেলছিল, সব গুছালাম। এই যে এতটা আমার সব ব্লাউজ। তো এই যে সব ঘর সব এলো জেলো, দেখো সোফার উপরে কি অবস্থা। আজকে পর্দাগুলো চেঞ্জ করতে হবে, তো বিছানার চাদরগুলো চেঞ্জ করবো ভাবছি। তো চলো বন্ধুরা, ঝটপট কাজ সেরে নিই, পরে আবার কথা হবে তোমাদের সঙ্গে। বন্ধুরা এই দেখো, স্নান করে এখন আসছি, অনেকটা বেলা হয়ে গেছে আজকে। স্নান করে পুজো দিয়ে ভাত নিয়ে এসে বসলাম। দিশা খেয়ে চলে গেছে টিউশনে, ওর লেট হচ্ছিল, তো আমি বললাম তুই খেয়ে চলে যা, আমি পরে খাবো। এই যে পুজো দিলাম, এই যে মাত্র ওই যে আমি ভাত নিয়ে আসছি দুপুরে খাওয়ার জন্য। দেখো এখন দুপুরের খাওয়া আমি খাচ্ছি, এখন প্রায় 3:30 বাজে। তৃষা চলে গেছে টিউশনে, ও একা একা খেয়ে নিয়েছে, আমিও এখন একা একা খাচ্ছি। তোমরাও চলে আসো বন্ধুরা। তো বরমশাই এখন কাজ থেকে আসলো। হাই বন্ধুরা, আজকে চলে আসছি রাত্রিবেলায় ভাত নিয়ে। দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু আমি বাকি আছি। বরমশাই খেয়ে শুয়ে পড়েছে, দিশারও খাওয়া হয়ে গেছে, আমি একা একা বসে খাচ্ছি। দুপুরবেলা একা খেয়েছি, এখনো একা খাচ্ছি। তোমরা চলে আসো। এই হলো ভালো বন্ধুরা, চলে আসছি। আমার একার খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন টাসন মেজে কিচেন পরিষ্কার করে দেখো তৃষা বিস্তার লাগাই দিয়েছে। এখন আমরা শুয়ে পড়বো, এখন আজকে অনেক রাত হয়ে গেছে।
তো আমার ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর আমার সঙ্গে থেকো, একটু ভালোবাসা দিও। গুড নাইট।